চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান যে অধ্যায়ের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলা দেখাবো। যেমন আমি ষষ্ঠম অধ্যায় থেকে শুরু করছি। এক এক স্কুলে এক একটা সিলেবাসের প্রশ্ন হবে, এই জন্য আমি ষষ্ঠম অধ্যায় থেকে শুরু করলাম। যাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবং শেষ পর্যন্ত আছে বা এর থেকে কম যাদের আছে তারাও দেখে নিতে পারবে, কারণ এই ষষ্ঠ যাই হোক এই ষষ্ঠ অধ্যায়ের নিচ থেকে আর আসবে না। তো এখান থেকে প্রশ্ন করা হবে, কোনগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো দেখাবো। যেমন এই ষষ্ঠম অধ্যায়ের প্রশ্ন আছে, যেমন ড্যাশ পূরণ। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে। এটা ইম্পর্টেন্ট। যদি মানে এমন না যে এই অধ্যায় থেকে আসলে পুরো সেট ধরে আসবে, এমন না, যে কোনো একটা দুইটা এরকম করে আসবে। তো এইটা ইম্পর্টেন্ট আছে। তারপরে টিক চিহ্ন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর দাঁড়িপাল্লা। এটা ইম্পর্টেন্ট। তার মানে এই না পুরো সেট ধরে আসবে এমন না, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাই দিচ্ছি। এবং সংক্ষিপ্ত প্রশ্ন ষষ্ঠম অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এটা ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে আছে যেটা ইম্পর্টেন্ট সেটি হলো পদার্থ কী তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে ষষ্ঠম অধ্যায়ের ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব সপ্তম অধ্যায়ে। এই যে 7 অধ্যায় যাদের সিলেবাসে আছে দেখে নাও কোনগুলা ইম্পর্টেন্ট। 7 অধ্যায়ের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রাকৃতিক যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ কী হবে? প্রাকৃতিক সম্পদ। তারপরে আর একটা ইম্পর্টেন্ট আছে 5 নাম্বার, বায়ু প্রবাহ ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়। সঠিক উত্তর কী হবে? বিদ্যুৎ। এবং 3 নম্বরও ইম্পর্টেন্ট আছে, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, এগুলো ইম্পর্টেন্ট। এবং টিক চিহ্নর মধ্যে আছে তিনটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সেটা হলো সৌর প্যানেল। এটা ইম্পর্টেন্ট। এবং সংক্ষিপ্ত প্রশ্নে আছে 2টি, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 2 নাম্বার, বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে? ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলকের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই? এটা ইম্পর্টেন্ট। এবং 2 নাম্বারও ইম্পর্টেন্ট, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট। এবং মিলকরণ, এই যে সোনা মানে কি? সোনা মানে খনিজ সম্পদ, নদী মানে পানি সম্পদ, সূর্যের আলো মানে কি? এই যে নবায়নযোগ্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস মানে কি? অনবায়নযোগ্য সম্পদ। টেবিল, এটাও ইম্পর্টেন্ট আসতে পারে। এরপরে আমরা চলে যাব এই যে অষ্টম অধ্যায়ের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট। এই যে অষ্টম অধ্যায়ের প্রশ্ন আছে, এর মধ্যে ড্যাশের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো সূর্য একটি ড্যাশ যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। কী হবে সঠিক উত্তর? নক্ষত্র। এবং আর একটা হচ্ছে এই যে সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো ড্যাশ চাঁদ। এই দুটো ইম্পর্টেন্ট ড্যাশ পূরণের মধ্যে। এবং শূন্যস্থানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের কোনটি নক্ষত্র? সঠিক উত্তর সূর্য। তারপরে 3 নাম্বার, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? সঠিক উত্তর 8টি। তারপরে 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে গ্যালাক্সি কি, নক্ষত্রমণ্ডল কি, খুবই ইম্পর্টেন্ট। তার বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
এবং 3 নাম্বার সৌরজগৎ কী নিয়ে গঠিত, ইম্পর্টেন্ট। এবং মিলকরণ, এই যে মিলকরণ বেশি নয়, সেজন্য সবকটা ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে, যেটার মধ্যে থেকে এটাও আসতে পারে। পৃথিবী, পৃথিবী মানে গ্রহ, সূর্য মানে নক্ষত্র, মিল্কি ওয়ে মানে কি গ্যালাক্সি, চাঁদ মানে উপগ্রহ। এরপর নবম অধ্যায়, এই যে নবম অধ্যায়ের প্রশ্ন, এই যে নবম অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে 3 নম্বর ইম্পর্টেন্ট, চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন, ইম্পর্টেন্ট। এবং উপরটা ইম্পর্টেন্ট, প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করছে, দুটো ইম্পর্টেন্ট। এবং টিক চিহ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের কোনটি কৃষি প্রযুক্তি, উত্তর হবে সেচ পাম্প। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা প্রযুক্তির সুবিধাগুলো কি কি। এবং 1 নাম্বার খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি প্রযুক্তির নাম, ইম্পর্টেন্ট। 4 নম্বরে বর্ণনামূলকে আছে কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে, এটা ইম্পর্টেন্ট। এবং মিলকরণ, যে কৃষি প্রযুক্তির সাথে মিলকরণ যেটা হবে এটাও পড়তে হবে, কারণ মিলকরণ কোনটা আসে বলা যায় না, কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি কোনগুলো আসতে পারে। এরপর চলে যাব 10ম অধ্যায়, এই যে 10ম অধ্যায়, এই যে 10ম অধ্যায় শূন্যস্থান, ইম্পর্টেন্টগুলো হচ্ছে কোনো স্থানে বহু বছরের আবহাওয়া সামগ্রিক অবস্থা হলো ড্যাশ জলবায়ু। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে শীত, দুটো ইম্পর্টেন্ট। তখন টিক চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হলো আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি, সঠিক উত্তর বায়ু প্রবাহ। তারপরে কোনটির ওপর কোনো স্থানে জলবায়ু নির্ভর করে, সঠিক উত্তর সমুদ্র থেকে স্থানটির দূরত্ব। এখন সংক্ষিপ্ত যেগুলো খুবই ইম্পর্টেন্ট তা হলো আর্দ্রতা বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট। কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কী, ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলক হচ্ছে অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়, ইম্পর্টেন্ট। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী, ইম্পর্টেন্ট। আর মিলকরণ, তাপমাত্রা মানে গরম বা ঠান্ডা, আর্দ্রতা মানে আর্দ্র বা শুষ্ক, বায়ুপ্রবাহ মানে মৃদু বা প্রবল, বৃষ্টিপাত মানে ভারী বা হালকা। মিলকরণ যে কোনো একটা আসতে পারে, কিন্তু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি। এখন চলে যাব 11 অধ্যায়। 11 অধ্যায়ের মধ্যে যেটা ইম্পর্টেন্ট তা হলো এই যে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরে বা সম্পদের ক্ষতি সাধন করে, তাই ড্যাশ, এটা ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর আছে শরীরে কোনো অঙ্গ ড্যাশ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়, এটাও ইম্পর্টেন্ট। এখন টিক চিহ্ন হচ্ছে পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব, ইম্পর্টেন্ট, টিক চিহ্ন একটাই। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হলো বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, ইম্পর্টেন্ট। এবং কিভাবে আগুনে পোড়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায়। এবং দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব, ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ অধ্যায় বইয়ের এর মধ্যে ইম্পর্টেন্ট হলো আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। এখন টিক চিহ্ন এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা হলো কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট, ইম্পর্টেন্ট। নিচের কোনটি এডিটের অংশ, কোড এলাকা, ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হলো তথ্য সংগ্রহের 4টি উৎসের নাম লেখো, এটা ইম্পর্টেন্ট।
এবং আর্ট ইম্পর্টেন্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 4টি ক্ষেত্রের নাম লেখো ইম্পর্টেন্ট। এবং বর্ণনামূলকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে তথ্য সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো, আর মিলকরণ দেওয়া আছে। তো বইয়ের শেষ এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আসলে এর মধ্যে থেকে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, দ্বিতীয় পর্ব দেখা যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।